ওয়েল ব্যাক গাইজ, আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন। সো ফেসবুক আইডিতে অ্যাড অন লিস্ট সেটআপের অপশনে যে অ্যাভেলেবিলিটি কোর্স আছে সেটা কীভাবে খুঁজে বের করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তারপর ওইটা থাকলে মানে টিকমার্ক যদি না থাকে মনিটাইজ পাবেন কিনা সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। সো আপনারা আপনাদের ফেসবুক আইডিতে আসার পর এখানে দেখতে পারেন প্রফেশনাল ড্যাশবোর্ডে সব টুলস দেখা যাচ্ছে। এখন আপনারা এখান থেকে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন যে অপশনটা পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন। প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের আইডিটার মধ্যে রিকমেন্ডেবল আছে কিনা। যদি এটা থাকে তাহলে জানবেন যে আপনাদের আইডিটা একদম ফ্রেশ আছে। এবং এখানে যদি এই লেখাটা সঠিক থাকে, এখানে দেখেন হোয়ার উই সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল, মানে আপনাদের ভিডিওগুলো নতুন অডিয়েন্সদের কাছে ফেসবুক পাঠাবে। সো এই দুটো যদি ঠিক থাকে তাহলে জানবেন আপনাদের প্রোফাইলটা একদম ক্লিয়ারলি আছে। এখন আপনারা এখান থেকে নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন দেখা যাচ্ছে। এখন আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পর প্রথমত এখানে দেখবেন প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, এটা ঠিক আছে কিনা। কারো কিন্তু নট রিকমেন্ডেবল থাকে, নট রিকমেন্ডেবল থাকলে কিন্তু আপনাদের প্রোফাইল থেকে আপনার মনিটাইজ পাবেন না। এবং আরেকটা বিষয় এখানে দেখবেন সেটা হচ্ছে এলিজিবল টু মনিটাইজ, এটা যদি রিস্ট্রিক্ট মনিটাইজ থাকে তাহলে কিন্তু আপনারা মনিটাইজ পাবেন না। অবশ্যই এগুলো বিষয় মাথায় রাখতে হবে এবং আপনাদেরকে চেক করে নিতে হবে। এখন আপনারা সরাসরি এখান থেকে এলিজিবল টু মনিটাইজ অপশন এখানে একটা ক্লিক করে দেবেন। এলিজিবল টু মনিটাইজে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন মনিটাইজেশন স্ট্যাটাস নামে একটা অপশন দেখা যাচ্ছে। সো আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন আর্নিংয়ে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই আইডিটার মধ্যে স্টার সেটআপ শুধু এসেছে। স্টার সেটআপ আসার কারণে কিন্তু শুধু এখানে দেখেন প্রোডাক্ট ইম্প্যাক্ট শুধু স্টারসে দেখা যাচ্ছে। যদি এখানে রিল সেটআপ আসতো বা এখানে ইনস্টিমেট সেটআপ আসতো বা লাইভ সেটআপ আসতো তাহলে কিন্তু এখানে একটার পর একটা সিরিয়ালে থাকতো। সো এটা আপনারা চেক করে নেবেন এখানে কোনো আপনাদের ইস্যু শো করে কিনা। এখানেও কিন্তু ইস্যু শো করতে পারে। সো এভাবে একটু নিচে স্ক্রল করে নেবেন। সো এখন বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বলছি যে যদি আপনাদের আইডিতে অ্যাভেলেবিলিটি কোর্স থাকে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন ইনস্টিমেটসেও, সেটা হচ্ছে অ্যাড অন লিস্ট অপশনেও। সো এখন যদি আপনাদের এটা সমস্যা থাকে তাহলে কি মনিটাইজ পাবেন কিনা সে সম্পর্কে আপনাদেরকে এখন ডিটেলসটা জানাচ্ছি। এখন সরাসরি আপনারা এখানে অ্যাড অন লিস্ট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একদম নিচে আমরা নিয়ে যাচ্ছি। সো এখন আপনারা লক্ষ্য করুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার নিচে কিন্তু এখানে কোর্স আইকন দেখা যাচ্ছে। সো এটা নিয়ে অনেকেই টেনশনে আছেন, এটা কিন্তু অনেকেরই ইনস্টিমেটসেও শো করে। সো বিষয়টা হচ্ছে যদি এটা থাকে তাহলে কি ফেসবুক থেকে মনিটাইজ পাবেন বা পাবেন না, এটা কিন্তু আপনারা জানতে চান। সো এই কারণে কিন্তু ভিডিওটি মেক করা। এখানে যে সেন্টেন্সগুলো বলে দিয়েছে সেগুলো আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে দেখেন অ্যাভেলেবিলিটি দিস টুল ইজ নট অ্যাভেলেবল টু ইউ ইট, we are working on making it available to all creators and will let now when it becomes available. সো বিষয়টা হচ্ছে এখানে প্রথমত তারা বলে দিয়েছে দিস টুল ইজ নট অ্যাভেলেবেল, বর্তমান কিন্তু এটা অ্যাভেলেবেল নয়। এবং লাস্টে একটা অপশন তারা বলে দিয়েছে, দেখেন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন তারা কি বলে দিয়েছে, এখানে দেখেন অল ক্রিয়েটর্স অ্যান্ড উইল লেট নাও ওয়েন ইট বিকমস অ্যাভেলেবেল, মানে সকল ক্রিয়েটর্সের জন্য তারা অ্যাভেলেবেল করে দেবে। তারা চাচ্ছে যে আপনি ফেসবুক থেকে রিল সেটআপ নিয়ে ফেসবুকে মনিটাইজ পাওয়ার পর ইনকাম করুন। সো আশা করি এক কথায় বুঝতে পারছেন যে এটা যদি কোর্স আইকন থাকে তাহলে কোনো চিন্তা নেই, আপনাদেরকে ফেসবুক এটা নিয়ে কাজ করতেছে, অবশ্যই তারা সকল কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অ্যাভেলেবেল করে দেবে। এই যে আপনারা একটা কথা বলেন সেটা আপনাদেরকে বোঝাচ্ছি, বলেন যে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে আপনি রিল সেটআপ পান না, বা আপনাদের ভিডিওতে দেখা যায় যে কারো ভিডিওতে এমনটা এতটাই ভাইরাল হয়েছে তারপরও রিল সেটআপ দিচ্ছে না। এই কারণে ফেসবুক কিন্তু এখানে এই কাজগুলো করবে যাতে অল ক্রিয়েটর্সটা রিল সেটআপ পায় এবং ফেসবুক থেকে ইনকাম করতে পায়। সো খুবই কিন্তু চমৎকার একটা আপডেট তারা শেয়ার করবে। এখানে কিন্তু টিকমার্ক অবশ্যই আসবে। আর এখানে দেখেন যে তারা অল ক্রিয়েটর্স কিন্তু এখানে বলেই দিয়েছে। সো আমি যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি সবগুলো আমি আপনাদেরকে সঠিক তথ্যই দেই, কারণ আপনাকে ভুল তথ্য দেওয়া আমি প্রয়োজন মনে করি না। সো এখন যারা টেনশনে ছিলেন যে এখানে অ্যাভেলেবিলিটি কোর্সটা আছে, সো এটা আছে থাক, আপনাদেরকে আরেকটা বিষয় খেয়াল করে দেয়, সেটা হচ্ছে যদি আপনার পেজটাতে পেজ নট এলিজিবল থাকে, আপনারা অনেকেই দেখছিলেন যে আপনাদের পেজটাতে পেজ নট এলিজিবল থাকে, সেটা কিন্তু এখন আর নেই, সেটা কিন্তু তুলে নিয়েছে। সো এখানে দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আবার ইনভাইট অনলি রয়েছে বোনাসের ক্ষেত্রে। এই অপশনটা কিন্তু আগে অ্যাড অন লিস্ট সেটআপের মধ্যেও ছিল। সো ইনভাইট অনলি আর অ্যাভেলেবেল এটা কিন্তু অনেক পার্থক্য আছে। যখন তারা আপনাকে ইনভাইট করবে তখন আপনি কিন্তু বোনাসটা পাবেন, তেমনটা কিন্তু অ্যাড অন লিস্ট সেটআপের অপশনে ছিল। এখন কিন্তু তারা অ্যাভেলেবিলিটি করে দিয়েছে, এক কথায় সকলেই অ্যাভেলেবেল পাবেন, এটা এই কারণে তারা কাজ করতেছে। সো দ্রুত তারা আপডেটিং আনবে, আপডেটের পর আপনারা দেখতে পারবেন এখানে যে তারা এই অপশনটা টিকমার্ক করে দেবে। টিকমার্ক করে দিলে কিন্তু আপনাদের রিলস ভিডিও যদি ভাইরাল হয় তারপরে কিন্তু রিল সেটআপ পাবেন।
আর অনেকেই যারা রিল সেটআপ পেয়েছেন তারা কিন্তু আপনাদের ভিডিওগুলো একটা গ্রো হয়েছে এবং একটাতে মিলিয়ন ভিউ বা তার থেকে ভালো পারফরমেন্স দিয়ে আপনাদের ভিডিওগুলোতে ভিউ এসেছে, এঙ্গেজমেন্ট ছিল পেজের মধ্যে, এরকম কিন্তু অপশন থেকে কিন্তু আপনারা অ্যাড অনলি সেটআপটা পেয়েছেন। সো আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারছি আপনাদেরকে যে আপনাদের আইডিতে যদি এরকম থাকে অ্যাড অনলি সেটআপের অপশনে বা স্ট্রিমার সেটআপের অপশনে, আপনারা বিভ্রান্ত হবেন না, নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন, দেখবেন হঠাৎ করে এটা একদিন ঠিক হয়ে যাবে এবং ফেসবুক আপনাকে সেটআপ পাঠাবে। সো আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারছি। এ পর্যন্ত আপনাদের কাছে কতটুকু ভালো লাগলো? যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। নিয়ে আসবো আবার আপডেট ভিডিও, সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।